টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেসার যাদের লো এর দিকে যাচ্ছে, যাদের হাইয়ের দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাওয়ার টেবিলে বসে ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত ঝামেলা হচ্ছে? রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসি রুমের ভিতরেও ঘুম নাই। যারা আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে পেরেছে, ইব্রাহিম নবীকে দেখ, নমরুদের আগুনের ভিতরেও উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে। সে যতটুক রবের উপর তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুল মানে কি? শব্দটা অনেক শুনেছি, হয়তো বোঝার চেষ্টা করি নাই। তাওয়াক্কুল মানে এতটুক বুঝেন, কোন একটা ঝামেলা হলে, কোন একটা বিপদ হলে, কোন একটা মুসিবত হলে যে কথাটা, যে কাজটা আপনার টেনশন আনবে, ওই কাজের মধ্যে সাথে সাথে ফুল স্টপ লাগাই বলবেন, বাদ দে, আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো না আমরা? কালকে 20,000 টাকা দরকার, কোন জায়গায় রাস্তা নাই, টেনশন আর টেনশন। তা টেনশন করলে কি 20,000 টাকা আসবে? টেনশন করলে শুধু প্রেসারটা হাই হইলে হাই হবে, লো হইলে লো হবে। দুটি হয়, 20,000 তো দূরের কথা। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি বলেন টেনশন করলেও লাভ নাই, না করলেও লাভ নাই, তাহলে নাই করি, তো করব কিভাবে? কম, আমার আল্লাহ আছে, যা করে তা হবে, দেখা যাবে। আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না, কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি। একটা পাখি কখনো টেনশন করে না, কারণ সে জানে আমার মতো একজন রব আছে। ও আমার মানব জাতি, তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, তোদেরকে আকল দিয়েছি, তোদেরকে জ্ঞান দিয়েছি, তোদেরকে বিজ্ঞান দিয়েছি, তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি, হাতের উপর রাজত্ব দিয়েছি, তোদেরকে ফেরেশতার চাইতে দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন? আরে তোদের টেনশনে দিন রাত হবে না, রাত দিন হবে না, সুখ দুঃখ হবে না, দুঃখ সুখ হবে না। বান্দারে টেনশন করিস না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন ডাক দিয়ে বলে, বান্দারে চোখ বন্ধ করে এতটুকু বল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে আমি তার জন্যই যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। সবচাইতে আমাদেরকে কে বেশি ভালোবাসে দুনিয়ায়? জোরে বলেন না, মা। কে? অসুস্থ হলে যে আমাদের সবচাইতে বেশি ডিউটি করে, সেবা করে, এটার নাম কি? মা। এবার বলেন, মা কি ফেরেশতা না মানুষ? মানুষ যদি মা হয়, তাহলে প্রস্রাবের জন্য বাথরুমে যাওয়ার দরকার? মা যেহেতু মানুষ, শরীরটা একটু টায়ার্ড লাগবে, একটু হলেও তো ঘুম, বলেন একটু হলেও তো ঘুম। আপনার সবচাইতে বেশি যে যত্ন নিবে, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা 19 ঘন্টা যে যত্ন নিবে, ওনার নাম মা। সবচাইতে বেশি যত্ন নেয় কে? মা। বলে কে? কিন্তু মাও তো মানুষ, প্রস্রাবের জন্য যেতে হবে, মাও তো মানুষ, ঘুমের জন্য তো তন্দ্রা আসবে, মাও তো মানুষ, গোসলের জন্য তো যেতে হবে। ওই টাইমটা তো আপনার সেবা নিতে পারে না। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? সবচাইতে ভালোবাসে মা, কিন্তু মা ঘুম আসার কারণে 5টা মিনিট হলো ঘুমায়, যত্ন নিতে পারে না। ওই 5 মিনিট রব বলে যে তোদের যত্ন নেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাইও না। আর একটু জোরে বলেন না। ঘুম তো দূরের কথা, তন্দ্রা। আল্লাহ পাক বলে আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টার প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করতেই থাকি, নজর করতেই থাকি, মায়া করতেই থাকি, খেয়াল রাখতেই থাকি। ওই রকম একজন স্রষ্টা আমাদের আছে ভাই? শেষ পর্যন্ত সবাই বলেন, ওই রকম একজন স্রষ্টা আছে? যিনি সবকিছু দেখেন এমন স্রষ্টা আছে? যিনি সব শুনেন এমন স্রষ্টা আছে? যিনি সেকেন্ডের ভিতর দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে এমন পাওয়ারফুল স্রষ্টা আছে? যিনি বাংলা তকদিরকে জোড়া লাগাই দিতে পারে সেকেন্ডের ভিতরে, এমন একজন স্রষ্টা আপনাদের আমাদের আছে? তাহলে আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকারই নাই। আছে একজন? ভাইয়া জোরে বলেন না, আছে? তিনি সব করতে পারে। ধনীকে ফকির, ফকিরকে ধনী করতে পারে, সেকেন্ডের আগে চাইলে করতে পারে। ওই আল্লাহ আপনার আছে, আপনাকে দেখে, আপনার ঘরের সম্পর্কে জানে, আপনার সাথে কে দুশমনি করতেছে ওদেরকে চিনে, আপনার নামে কে জাদু টুনা করতেছে ওদেরকে চিনে।
টাকা নিয়ে যে টাকা মাইরা খাইছে আপনার, তাকে চিনে? আপনার জায়গাটা যে দিবে বলে জায়গা দেয় নাই, ওনাকে চিনে? আপনার অভিভাবক আছে তো, আপনার দৌড়ানোর টেনশন কি? আপনি শুধু একটা মামলা ওইখানে দেন না। কষ্ট নিয়ে আমার কথা। আমাদের দেশে মামলা আছে না, কার কি লাভ হয়েছে দেখেন। ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে এটা আবার উল্লাফিল মারে হাই কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার দাড়ি উঠে, হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের রায় আস্তে আস্তে তার দাড়ি মোটামুটি। এখান থেকে যখন জিতে গেছে ওইটা বলে যায় কি ওইটা মাই সেদিন দর হলে জায়গা জিন আছে বিক্রি করে দিন ল হাইকোর্ট। আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায়, উকিলের পেমেন্ট বেড়ে যায়, জজের পেমেন্ট বেড়ে যায়, তার খরচও বেড়ে যায়। তারা যখন ডেট দিবে ডেটে যাইতে হবে, গাড়ি ভাড়া খরচ, খানার খরচ, ব্যবসার লস, বিভিন্ন জায়গার লস। হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালাদারি সাদা হয়ে গেছে। এবার যখন সেখানেও রায় আপনার পক্ষেই তো ঐত্যান্ন সুপ্রিম কোর্ট ল, সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেই দিন আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে। রায়ও আসছে, সুপ্রিম কোর্ট আপনি পাবো। এবার বলেন লাভ কি? আমি মামলা দিতে নিষেধ করছি না, আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি, মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে। একটা মামলা দিবেন দেশের আইনে, দেশের আদালতে, আরেকটা মামলা দিবেন আপনার কোর্ট। আপনি বুঝতে পারেন নাই, বান্দা হিসেবে বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার, ওই মামলাটাই বাদ দেন। তারপরে দেখেন না মামলা কি হয়। আপনি এই মামলা দিতে আপনাকে সিগনেচার করতে হবে না, শুধু এক জায়গায় বসে বলবেন আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার, যে দখল করতে চাই সেটাও তোমার, আমরা সবাই বারাটিয়া জায়গার মালিক তুমি আল্লাহ। তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, তাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের 2 ঘন্টাও নিল, আমার 1.5 ঘন্টাও নিয়ে নিচ্ছে। আল্লাহ আমি কিচ্ছু বলবো না, তুমি দেখো তোমার বান্দা কি করে। একবার বলে দেখেন, একবার বলে দেখেন, ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। তারপরে দেখেন না কি করে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের রব দিতেও প্রস্তুত, বান্দারও কোনো কমতি নেই। আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর? দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে দোষ ইসলামের? একটা আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? এই আইসি লাইন আসল দোষ ভাই এদিকে আমার কান এটা বয়রা মনে হয়, একটু পরিষ্কার করে দিই। সব দোষ, সব কমতি, সব ভুল আমাদের, কিন্তু দোষ দিছি আল্লাহ রে। ও আল্লাহ তুমি যদি আজাব দিত আর বদে না উইতরে নদহ ইলে নাই আল্লাহর হইন নাই সম্পদ দিবে লইতে রে ভাই আর নদহ আল্লাহ ইল্ল হইন না আছে না নাই। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা বান্দা বনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কি দেশের আইনের বিপক্ষে বলছি? দেশের আইনে মামলা করব বাংলাদেশী হিসেবে, রবের দরবারে মামলা করব বান্দা হিসেবে। পরিচয়ও 2টা, মামলাও 2টা। আপনারা এই এলাকায় যত মানুষ আছেন আমার কথা শুনতেছেন, আপনার মামলা আপনি চালান, টাকা আছে চালান, আমার কি? আমাদের কোনো লস। তবে আপনি যদি ন্যায় বিচার চান, রবের দরবার একটা বান্দার মামলা করেন, তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন? সে জায়গা জোর করে দখল করছে কয় ঘন্টা? জোরে বলেন। ওই বান্দার আল্লাহ আপনার কিংবা আপনার ছেলের না হয় আপনার নাতির আমলে এসে 1.5 2 10 1.5 10 এতগুলা জায়গা আপনার বংশধরকে আল্লাহ দান করে দিবেন। আচ্ছা আপনার এলাকায় তো আমি কাউকে চিনিও না, জানি না, কিন্তু আপনারা এলাকা সম্পর্কে জানেন, চিনেন, আপনারা একটু বলেন তো আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক এমন মানুষ দেখছেন কিনা যে দাদার আমলেও তেমন সম্পদ ছিল না, বাবার আমলেও ছিল না, তার আমলে ঈশা
আলে আহ নাইলে না হন ভাই। দাদারও তেমন কিছু ছিল না, বাবারও তেমন কিছু ছিল না, ছেলেরাও নাতির আমলে আইসা। আবার অনেকে আছে দাদার আমল ও সম্পত্তি, বাবার আমল ও সম্পত্তি, তার আমলে আইসা। যেটাকে আপনারা বলেন যে রব চাইলে ফকিরকে ধনী, ধনীকে ফকির সেকেন্ডে বানাইতে পারেন। মনে রাখবেন, আজকে যা ঘটনা ঘটছে এটা আজকের কাহিনী নয়, পিছনে কিছু ইতিহাস আছে। দাদার আমলে একজনের জায়গা দখল করে নিয়েছে, ওই দাদাটা রবের দিকে তাকাই ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। রব বলে যে তোর ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তুই 2 কানি জায়গা ছাড়ছস, তোর নাতির আমি 10 কানির মালিক বানাই দিলাম। আর আপনারা সবাই একমত হবেন, দাদা সম্পদ কামায় নাতির জন্য, বাবা সম্পদ কামায় সন্তানের জন্য। দাদা না পাইলেও নাতি যখন পেয়েছে দাদার মন খুশি হয়েছে, যাক 2 কানি ছাড়লাম, 10 কানি। কিন্তু এই লেনদেন কি আমরা করছি এই পর্যন্ত? কারণ আমরা তো বেশি চালাক। প্রভু কারা যে চালাক, কারারে দিলে গাদাও আসে। আই অনরের হতা নহই না, আর হতা হইতে আর নান চালাক করে দিলে গাদাও আসে, হতে তুই না চালাক। আমি কেমনে আপনাদেরকে বুঝাই? উলামা ইকরাম স্টেজে আছেন, ওনাদের দোয়া নিয়ে বলতে চাই। সবচাইতে আমাদেরকে কে বেশি ভালোবাসে দুনিয়ায়? জোরে বলেন না, মা। কে? অসুস্থ হলে যে আমাদের সবচাইতে বেশি ডিউটি করে, সেবা করে, এটার নাম কি? মা। এবার বলেন, মা কি ফেরেশতা না মানুষ? মানুষ যদি মা হয় তাহলে প্রস্রাবের জন্য বাথরুমে যাওয়ার দরকার। মা যেহেতু মানুষ, শরীরটা একটু টায়ার্ড লাগবে, একটু হলেও তো ঘুম, বলেন একটু হলেও তো ঘুম। আপনার সবচাইতে বেশি যে যত্ন নিবে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা 19 ঘন্টা যে যত্ন নিবে, ওনার নাম মা। বন্ধুও হবো দেয়, আরেকজনেরা হয়তো তুই আয় আয় যায়। এখানে হসপিটালে ডিউটি করছে এরকম অনেক ভাইয়েরা আছে না? 2-3 দিন থাকার পর আরেকজনে ফোন দেয়, তুই আইসো না, আই কেন গোসল টোসল নজুম না, আমি করেছি, এবার তুই এসে পাহারা দে, তারপর আমি আবার 2 দিন পরে ঘুম থেকে উঠে আসবো, তারপরে তুই যাইস। সবচাইতে বেশি যত্ন নেয় কে? মা। বলে কে? কিন্তু মাও তো মানুষ, প্রস্রাবের জন্য যেতে হবে, মাও তো মানুষ, ঘুমের জন্য তো তন্দ্রা আসবে, মাও তো মানুষ, গোসলের জন্য তো যেতে হবে। ওই টাইমটা তো আপনার সেবা নিতে পারে না। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি মনে বুঝাইতে ব্যর্থ হয়েছি। সবচাইতে ভালোবাসে মা, কিন্তু মা ঘুম আসার কারণে 5টা মিনিট হলো ঘুমায়, যত্ন নিতে পারে না ওই 5 মিনিট। রব বলে যে তোদের যত্ন নেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাইও না। আর একটু জোরে বলেন না। ঘুম, ঘুম তো দূরের কথা, তন্দ্রা, তন্দ্রাই বেকি ওই স্কুল জুড়েই হতে পারে। ফরার টেবিলত বইতে জুড়ে দিলে আসে না রে, আর 3 বড়ি তোর হলো ঘুম। হ্যাঁ বোমারি দিন দাও আসিবে জোর হইলে আরো জোর হম পরিব, আর 3 বড়ি তোর হলো ঘুম। জোরের পরে মায় যাতে ঘুম নিয়ে তুই গেই হিতে মারে ঘুম নিয়ে তাই দিলেও বউ আসে না নাই। কিন্তু ফরার টেবিল বলে ইবেন নাম বলতে তন্দ্রা, জুরনি রি জুরনি। আল্লাহ পাক বলে আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টার প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করতেই থাকি, নজর করতেই থাকি, মায়া করতেই থাকি, খেয়াল রাখতেই থাকি। ওই রকম একজন স্রষ্টা আমাদের আছে ভাই? শেষ পর্যন্ত সবাই বলেন ওই রকম একজন স্রষ্টা আছে, যিনি সবকিছু দেখেন এমন স্রষ্টা আছে, যিনি সব শুনেন এমন স্রষ্টা আছে, যিনি সেকেন্ডের ভিতর দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে এমন পাওয়ারফুল স্রষ্টা আছে, যিনি বাংলা তকদিরকে জোড়া লাগাই দিতে পারে সেকেন্ডের ভিতরে এমন একজন স্রষ্টা আপনাদের আমাদের আছে। তাহলে আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকারই নাই। এত টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেসার যাদের লো এর দিকে যাচ্ছে, যাদের হাই এর দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাওয়ার টেবিলে বসে ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত ঝামেলা
হচ্ছে। রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসির রুমের ভিতরে ঘুম নাই। যারা আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে পেরেছে, ইব্রাহিম নবীকে দেখ, নমরুদের আগুনের ভিতরে উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে। যে যতটুকু রবের উপর তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুল মানে কি শব্দটা অনেক শুনেছি, হয়তো বোঝার চেষ্টা করি নাই। তাওয়াক্কুল মানে এতটুকু বুঝেন, কোন একটা ঝামেলা হলে, কোন একটা বিপদ হলে, কোন একটা মুসিবত হলে, যে কথাটা, যে কাজটা আপনার টেনশন আনবে, ওই কাজের মধ্যে সাথে সাথে ফুল স্টপ লাগাই বলবেন বাদ দে, আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো না আমরা? কালকে 20,000 টাকা দরকার, কোন জায়গায় রাস্তা নাই, টেনশন আর টেনশন। তো টেনশন করলে কি 20,000 টাকা আসবে? টেনশন করলে শুধু প্রেসারটা হাই হইলে হাই হবে, লো হইলে লো হবে। দুটি হয় 20,000 তো দূরের কথা। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি বলেন টেনশন করলেও লাভ নাই, না করলেও লাভ নাই, তাহলে নাই করি, তো করব কিভাবে কম? আমার আল্লাহ আছে, যা করে তা হবে, দেখা যাবে। লাভটা কি হবে জানেন? হাই হাই হাই, আমি ক্যাঙ্গুরি বুঝাইতাম আর বাপ বলবে। মাঝে মধ্যে এক জায়গা থাইবেন নিয়ত গরন, হানা আর একমি কাহাই ফলন দিলই না নয় পাল্লা ঘরের বউরা হদ মাই ডার্লিং আই জোর তো তাই অফিসের তো বাইরে গেলে বন্ধুল্লো দেখা, বন্ধু হতো বহুত দিন বাদে চললো দেখা, নহাই চারটার ন বন্ধু লই এগোতে বাড়ি হানা হন আর পর না হইলেন দে মাইলে ফিরের হাইতাম সাই হন্ডে হাই হন্ডে ও চিবেন না মানে রিজিব সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না সুবহানাল্লাহ হাইতাম সাই হন্ডে হাই হন্ডে অমাইলে ফিরের আর রিজিক তুই তার ঘরের ভিতরে এনে ঢুকি বই দেখি দে। আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না, কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি। একটা পাখি কখনো টেনশন করে না, কারণ সে জানে আমার মতো একজন রব আছে। ও আমার মানব জাতি, তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, তোদেরকে আকল দিয়েছি, তোদেরকে জ্ঞান দিয়েছি, তোদেরকে বিজ্ঞান দিয়েছি, তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি, হাতির উপর রাজত্ব দিয়েছি, তোদেরকে ফেরেশতার চাইতে দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন? আরে তোদের টেনশনে দিন রাত হবে না, রাত দিন হবে না, সুখ দুঃখ হবে না, দুঃখ সুখ হবে না। বান্দারে টেনশন করিস না। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন জাত দিয়ে বলে বান্দারে চোখ বন্ধ করে এতটুক বল আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে আমি তার জন্যই যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। আছে একজন ভাইয়া জোরে বলেন না আছে? তিনি সব করতে পারে। ধনীকে ফকির, ফকিরকে ধনী করতে পারে, সেকেন্ডের আগে চাইলে করতে পারে। ওই আল্লাহ আপনার আছে, আপনাকে দেখে, আপনার ঘরের সম্পর্কে জানে, আপনার সাথে কে দুশমনি করতেছে ওদেরকে চিনে, আপনার নামে কে জাদু টুনা করতেছে ওদেরকে চিনে, টাকা নিয়ে যে টাকা মাইরা খাইছে আপনার তাকে চিনে, আপনার জায়গাটা যে দিবে বলে জায়গা দেয় নাই ওনাকে চিনে। আপনার অভিভাবক আছে তো, আপনার দৌড়ানোর টেনশন কি? আপনি শুধু একটা মামলা ওইখানে দেন না, কষ্ট নিয়ে আমার কথা। আমাদের দেশে মামলা আছে না, কার কি লাভ হয়েছে দেখেন। ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে আবার উল্লাফিল মারে হাই কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার দাড়ি উঠে, হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের রায় আস্তে আস্তে তার দাড়ি মোটামুটি। এখান থেকে যখন জিতে গেছে ওইটা বলে যায় কি ওইটা মাই সেদিন দর হলে জায়গা জিন আছে ইনি বিক্রি করে দিন ল হাইকোর্ট। আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায়, উকিলের পেমেন্ট বেড়ে যায়, জজের পেমেন্ট বেড়ে যায়, তার খরচও বেড়ে যায়। তারা যখন ডেট দিবে ডেটে ডেটে যাইতে হবে, গাড়ি ভাড়া খরচ, খানার খরচ, ওই ব্যবসার লস, বিভিন্ন জায়গার লস। হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালাদারি সাদা হয়ে গেছে। এবার যখন সেখানেও রায় আপনার পক্ষেই তো ঐত্যান্ন সুপ্রিম কোর্ট ল, সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেই দিন আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে, রায়ও আসছে সুপ্রিম কোর্ট আপনি পাবো। এবার বলেন লাভ কি? আমি মামলা দিতে নিষেধ করছি না, আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি, মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে। একটা মামলা দিবেন দেশের আইনে, দেশের আদালতে, আরেকটা মামলা দিবেন আপনার কোর্ট, আপনি বুঝতে পারবেন
পারেন নাই, বান্দা হিসেবে বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার, ওই মামলাটাই বাদ দেন। তারপরে দেখেন না মামলা কি হয়। আপনি এই মামলা দিতে আপনাকে সিগনেচার করতে হবে না, শুধু এক জায়গায় বসে বলবেন, আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার, যে দখল করতে চাই সেটাও তোমার, আমরা সবাই বারাটিয়া জায়গার মালিক তুমি আল্লাহ। তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, তাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের 2 ঘন্টাও নিল, আমার 1.5 ঘন্টাও নিয়ে নিচ্ছে। আল্লাহ আমি কিচ্ছু বলবো না, তুমি দেখো তোমার বান্দা কি করে, একবার বলে দেখেন, একবার বলে দেখেন, ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, তারপরে দেখেন না কি করে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের রব দিতেও প্রস্তুত, বান্দারও কোনো কমতি নেই। আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর? দোষ আল্লাহর? তবে দোষ নবীর? তবে দোষ ইসলামের? একটা আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? এই আইসিদি লাইন আসল দোষ ভাই এদিকে আমার কান এটা বয়রা মনে হয়, একটু পরিষ্কার করে দিই। সব দোষ, সব কমতি, সব ভুল আমাদের, কিন্তু দোষ দিছি আল্লাহ রে। ও আল্লাহ তুমি যদি আযাব দিত আর বদে না উতেরে ন দহ ইল্লে নাই আল্লাহর হইন নাই সম্পদ দিবে লইতে রে ভাই আর ন দহ আল্লাহ ইল্ল হইন না আছে না নাই। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা বান্দা বানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কি দেশের আইনের বিপক্ষে বলছি? দেশের আইনে মামলা করব বাংলাদেশি হিসেবে, রবের দরবারে মামলা করব বান্দা হিসেবে। পরিচয়ও 2টা, মামলাও 2টা। আপনারা এই এলাকায় যত মানুষ আছেন আমার কথা শুনতেছেন, আপনার মামলা আপনি চালান, টাকা আছে চালান, আমার কি? আমাদের কোনো লস। তবে আপনি যদি ন্যায় বিচার চান, রবের দরবার একটা বান্দার মামলা করেন, তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন? সে জায়গা জোর করে দখল করছে কয় ঘন্টা? জোরে বলেন। ওই বান্দার আল্লাহ আপনার কিংবা আপনার ছেলের না হয় আপনার নাতির আমলে এসে 1.5 গুণ 10, 1.5 গুণ 10 এতগুলা জায়গা আপনার বংশধরকে আল্লাহ দান করে দিবেন। আচ্ছা আপনার এলাকায় তো আমি কাউকে চিনিও না, জানি না, কিন্তু আপনারা এলাকা সম্পর্কে জানেন, চিনেন, আপনারা একটু বলেন তো আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক এমন মানুষ দেখছেন কিনা যে দাদার আমলেও তেমন সম্পদ ছিল না, বাবার আমলেও ছিল না, তার আমলে এসা দাদারও তেমন কিছু ছিল না, বাবারও তেমন কিছু ছিল না, ছেলেরাও নাতির আমলে আইসা। আবার অনেকে আছে দাদার আমলও সম্পত্তি, বাবার আমলও সম্পত্তি, তার আমলে আইসা। যেটাকে আপনারা বলেন যে রব চাইলে ফকিরকে ধনী, ধনীকে ফকির সেকেন্ডে বানাইতে পারেন। মনে রাখবেন আজকে যা ঘটনা ঘটছে এটা আজকের কাহিনী নয়, পিছনে কিছু ইতিহাস আছে। দাদার আমলে একজনের জায়গা দখল করে নিয়েছে, ওই দাদাটা রবের দিকে তাকাই ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। রব বলে যে তোর ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তুই 2 কানি জায়গা ছাড়ছস, তোর নাতির আমি 10 কানির মালিক বানাই দিলাম। আর আপনারা সবাই একমত হবেন, দাদা সম্পদ কামাই নাতির জন্য, বাবা সম্পদ কামাই সন্তানের জন্য। দাদা না পাইলেও নাতি যখন পেয়েছে দাদার মন খুশি হয়েছে, যাক 2 কানি ছাড়লাম 10 কানি। কিন্তু এই লেনদেন কি আমরা করছি এই পর্যন্ত? কারণ আমরা তো বেশি চালাক। প্রভু কারা যে চালাক, কারারে দিলে গাদাও আসে। আই অনরার হতা নহই না, আর হতা হইতে আর নান চালাক করে দিলে গাদাও আসে, হতে তুই না চালাক। আমি কেমনে আপনাদেরকে বুঝাই? ওলামা ইকরাম স্টেজে আছেন, ওনাদের দোয়া নিয়ে বলতে চাই।